পরিবেশ দূষণের ফলে ভারতে অ্যালার্জিক রাইনাইটিস রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে, যা দেশের 20 থেকে 30% মানুষকে প্রভাবিত করছে। এই ক্রমবর্ধমান সমস্যাকে গুরুত্ব দিয়ে আগামী 8 থেকে 11 জানুয়ারি বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে নাক কান গলা বিশেষজ্ঞদের 77তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। অ্যাসোসিয়েশন অফ অটোল্যারিঙ্গোলজিস্ট অফ ইন্ডিয়ার উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে দেশ বিদেশের প্রায় 3500 থেকে 4000 বিশেষজ্ঞ যোগ দেবেন। সম্মেলনে পরিবেশ দূষণ থেকে সৃষ্ট অ্যালার্জিক রাইনাইটিস, ভার্টিগো ও ইএনটি চিকিৎসার ইন্ডিয়ান গাইডলাইন সহ অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা হবে। শব্দ দূষণ ও দীর্ঘস্থায়ী এয়ার থেকে হাঁপানির ঝুঁকির মতো বিষয়গুলিও গুরুত্ব পাবে। চলুন দেখে নেব বিস্তারিত। মোটামুটি কি হতে যাচ্ছে এবং আমরা এই কনফারেন্স অনেকদিন বাদে, প্রায় 2017 সালে আমাদের ওখানে হয়েছিল, তারপরে প্রায় 9 বছর বাদে আবার আমরা করতে যাচ্ছি এবং এটা মানে একটা বিশাল বড় কনফারেন্স এবং অল ইন্ডিয়ার প্রায় 3000-3500 লোক এখানে আসেন এবং নানা রকম বিভিন্ন দিক নিয়ে আমাদের যে ডেভেলপমেন্ট সবসময় চলে আসছে সেগুলো নিয়ে আলোচনা করেন এবং তার ফলে আমাদের এখানকার যারা আসে এবং যারা সবাই ইন্ডিয়া থেকে আসবে তাদের অনেক নলেজের অনেক আপলিফমেন্ট হবে। এটা এই কনফারেন্সের একটা বড় প্রাপ্তি এবং এছাড়াও এখানে আমরা নানা রকম বিভিন্ন দিক দিয়ে যখন বর্মন বললেন, যেমন অ্যালার্জি, ভার্টিগো এবং ফেশিয়াল একটা রাইনোপ্লাস্টিক সার্জারি। এখন এই সার্জারিটাও ইএনটির মধ্যে অনেক সময় আমাদের চলে এসেছে প্রায় বলতে গেলে, যে নাক এবং ফেসের নানা রকম সৌন্দর্য করার জন্য একটা প্লাস্টিক সার্জারি, সেটারও একটা ওয়ার্কশপ হবে আমাদের এখানে এবং সেসব নিয়েই আমাদের এই কনফারেন্স। এবং এছাড়া যেমন সাধারণ ব্যাপার থাকে সেগুলো থাকছে এবং এই আর কি। এবং কনফারেন্সটা 4 দিন ধরে চলছে। আমরা আমাদের ইনগ্রেশন প্রোগ্রামে আমাদের যে আসছেন চিফ গেস্ট মিস্টার অরূপ রায় এবং সুস্মিতা সেন আসছেন, আপনারা আসবেন সবাই এই কনফারেন্সে। ডিসকাশন হয়, সেখানে প্রায় 870 জন ফ্যাকাল্টি আমাদের এখানে জয়েন করছেন। প্রায় 13টি হলে আমাদের প্রোগ্রাম হবে। আমাদের ইনগ্রেশন যে প্রোগ্রামটা হয় সেটা হচ্ছে 9 তারিখে বিকেলে 5টার সময় বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারের মেইন অডিটোরিয়ামে হবে। সেখানে আসবেন চিফ গেস্ট মিস্টার অরূপ রাহা। উনি হচ্ছেন এক্স আর্মি চিফ, এয়ার চিফ মার্শাল, এক্স এয়ার চিফ মার্শাল ইন্ডিয়ার। উনি আসছেন অ্যাজ চিফ গেস্ট। আর আমাদের গেস্ট অফ অনার হিসেবে আসছেন সুস্মিতা সেন, যিনি মিস ইউনিভার্স ছিলেন এবং ফেমাস বলিউড অ্যাক্টর। তো এটা হচ্ছে আমাদের 9 তারিখের ইনগ্রেশনে। এছাড়া বিভিন্ন রকমের প্রোগ্রাম আছে। সেখানে আমাদের অল ইন্ডিয়া অ্যাসোসিয়েশন থেকে অ্যালার্জি ট্রিটমেন্টের গাইডলাইন, সেই গাইডলাইন আপডেটেড গাইডলাইন রিলিজ হবে। এছাড়া বিভিন্ন ডক্টরদের প্র্যাকটিসের জন্য, সেফ প্র্যাকটিসের জন্য মেডিকেল লিগাল গাইডলাইন, সেটাও অল ইন্ডিয়া অ্যাসোসিয়েশন থেকে রিলিজ হবে। এই হচ্ছে আমাদের সমস্ত প্রোগ্রাম। অনেকেই দেখবেন এই নাক দিয়ে জল পড়ছে, হাঁচি হচ্ছে, কাশি হচ্ছে, নাক চুলকাচ্ছে, নাক বন্ধ, এইগুলো হচ্ছে, ভাবছে কি এটা কমন কোল্ড, বিকজ দ্য সিমটমস আর অলমোস্ট সিমিলার। কিন্তু খেয়াল করে দেখবেন এই যে জিনিসগুলো বললাম, এটা যদি 5-7 দিন থাকে, দ্যাট ইজ কমন কোল্ড এন্ড বেসিক্যালি রিলেটেড উইথ ভাইরাল ইনফেকশন। 1 নম্বর, এই যে ভাইরাল ইনফেকশন, এটা কিন্তু সেলফ লিমিটিং। তার মানে এই ধরনের সিমটম যদি 5-7 দিনের মধ্যে নিজে থেকে রিজলভ করে যায়, এটা হচ্ছে কমন কোল্ড। এবং অধিকাংশ ক্ষেত্রে এখানে কিন্তু কোনো ওষুধপত্র দেওয়ার দরকার পড়ে না, স্টিম নেওয়া, গার্গেল করা, একটু প্যারাসিটামল ওষুধ খেলে ঠিক হয়ে যায়। কিন্তু এই ধরনেরই সিমটম যদি দেখা যায় পারসিস্টেন্ট, মানে মাসের পর মাস চলছে কি বছরের পর বছর চলছে, তাহলে সেটা কিন্তু আর কমন কোল্ড নয়। তখন সেটাকে এই সর্দি কাশি লেগেছে বলে ইগনোর করা কিন্তু খারাপ। কারণটা কি? অলওয়েজ ফর অল ইনহেলেশনাল অ্যালার্জি, মানে যেটা শ্বাসের সাথে ঢোকে, তার এন্ট্রি পয়েন্ট হচ্ছে নাক। এই জন্যই অ্যালার্জিক রাইনাইটিস হচ্ছে যতগুলো অ্যালার্জি তার মধ্যে নাম্বার 1 হচ্ছে অ্যালার্জিক রাইনাইটিস। এই জায়গাটাতে যদি আমরা এটাকে কন্ট্রোল না করতে পারি, তাহলে দিস অ্যালার্জিক মার্চ ultimately leads to lower airway disease, মানে লাংস কে এফেক্ট করবে, অ্যাজমা
কন্ট্রোল নেই, যেটা আপনাদের আছে, যে ডিসিমিনেশন অফ মেসেজ, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এটা আইডেন্টিফাই করার পর নেক্সট ইম্পর্টেন্ট থিং ইজ টু আইডেন্টিফাই দ্য এক্সাক্ট অফেন্ডিং অ্যালার্জেন। আমরা শুধু দুটো ওষুধ লিখে ছেড়ে দিলে এটা কিন্তু সমাধান নেই। 1 মাস ওষুধ খাবে, 1 মাস 1 দিনের মাথা থেকে যদি অ্যালার্জেনের এক্সপোজার হয় তাহলে একই রকম সমস্যা চলতে থাকবে। এক্ষেত্রে হচ্ছে কি অ্যালার্জি স্কিন প্রিক টেস্ট। এই অ্যালার্জি স্কিন প্রিক টেস্ট ইজ আ ওপিডি প্রসিডিওর। চেম্বারে নরমাল প্রিকশন নিয়ে সেটা করা যায়। এইটা করে প্রথম আইডেন্টিফাই করতে হয় যে কোন জিনিসের থেকে অ্যালার্জি হতে পারে। সেই জিনিসটা অ্যাভয়েডেবল, হয়তো কিছু ফুড অ্যালার্জেন ধরা পড়লো, বা এমন কিছু জিনিস ধরা পড়লো যে ধরুন কারুর হয়তো পায়রা থেকে আছে, বা কারুর কোনো পেট থেকে আছে, কুকুর বিড়ালের থেকে, তাহলে সে যদি জেনে যায় তাহলে সেটা সে অ্যাভয়েড করলেই তার রোগটা সেরে যাওয়া সম্ভব। কলকাতা প্রেস ক্লাব থেকে মধু মণ্ডলের রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।